মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুক সংকলনের গল্প সমগ্র উপস্থাপনা জটাধর বক্সী সমগ্র। এই সংকলনের প্রখ্যাত সাহিত্যিক হলেন রাজশেখর বসু ওরফে পরশুরাম। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকের এমন নানান গল্প শুনতে সার্চ বারে একসাথে টাইপ করুন MYSTORYGENIE। এই ইংরেজি বর্ণগুলি টাইপ করবার সময় শব্দ তিনটির মাঝে কোনো স্পেস ছাড়বেন না। জটাধর বক্সী সমগ্র শ্রুতিনাট্য সংকলনের অন্তর্গত প্রথম উপস্থাপনা সাহিত্যিক রাজশেখর বসু রচিত গল্পকাহিনী জটাধর বক্সী। এই অধ্যায় গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্র ভূমিকায় অংশগ্রহণকারী কণ্ঠশিল্পীরা হলেন যথাক্রমে উজ্জ্বল চট্টোপাধ্যায়, ভক্তিপ্রসাদ অধিকারী এবং অগ্নিভ। শুরু হল মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকের শ্রুতিনাটক প্রযোজনা জটাধর বক্সী। নূতন দিল্লির গোলমার্কেটের পিছনে কুচা চমৌকিরাম নামে একটি গলি আছে। এই গলির মোড়েই কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি ক্যাবিন। এখানে চা, বিস্কুট, সস্তা কেক, সিগারেট, চুরুট আর বাংলা পান পাওয়া যায়। তামাকের ব্যবস্থা আর গোটা কত হুঁকোও আছে। 2-1 মাইলের মধ্যে যেসব অল্পবিত্ত বাঙালি বাস করেন তাঁদের অনেকে কালীবাবুর দোকানে চা খেতে আসেন। সন্ধ্যার সময় খুব লোক সমাগম হয় এবং জাঁকিয়ে আড্ডা বসে। পৌষ মাস পড়েছে, সন্ধ্যা 6:30। বাইরে খুব ঠান্ডা, কিন্তু কালীবাবুর টি ক্যাবিন বেশ গরম। ঘরটি ছোট। একদিকে চায়ের উনুন জ্বলছে, 15-16 জন পিপাসু ঘেঁষাঘেঁষি করে বসেছেন। সিগারেট, চুরুট আর তামাকের ধোঁয়ায় ঘরের ভিতর ঝাপসা হয়ে গেছে। রামতারণ মুখুজ্জে কথা বলছিলেন। এর বয়স প্রায় 65। মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন। 10 বছর হলো অবসর নিয়েছেন। 2 ছেলেও দিল্লিতে চাকরি পেয়েছে, সেজন্য রামতারণ এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। ইনি একজন সব জানতা লোক। কথা বলতে আরম্ভ করলে থামতে চান না, অন্য লোককে কিছু বলবার অবকাশও দেন না। চায়ের আড্ডার সবাই একে উপাধি দিয়েছে বিরাট ছেঁদা, অর্থাৎ দ্য গ্রেট বোর। রামতারণবাবু বলছিলেন, আরে না না, তোমাদের ধারণা একেবারেই ভুল। ভূত আর প্রেত স্বতন্ত্র জীব। আমি Sample complete. Ready to continue?